আমি একটা পাইছি স্যার। তাহলে তোমার পাওয়ার সমস্যা আছে। স্যার ওই যে ওখানে দুইটা পিডিএফ দিছিলেন না, একটা ডাউনলোড করার পর একটা বলে তো সেম সেম। সেম, হ্যাঁ স্যার, আমারটাও সেম বলতেছিল। তাই এই জন্য জি স্যার। জি স্যার। জি স্যার আমি স্যার, ডাউনলোড করতে দুইটাই। পারছিলাম না। না, এই, একটাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা তাহলে কোশ্চেন সলভ করি আমরা। তোমাদেরকে আগেও বলেছিলাম যে এপিজিপি এর কোশ্চেন সলভ করার জন্য আমাদেরকে এ লেভেলস এর পেপারের হেল্প নিতে হবে। উই হ্যাভ টু টেক হেল্প ফ্রম এ লেভেলস পেপার, কারণ ও লেভেলস পেপার নতুন, একেবারে নতুন অ্যাড হয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা ছবি তুলে নাও। এই যে আমি জুম করে দিচ্ছি, এই কোশ্চেনটা ছবি তুলে নাও। এই যে কোশ্চেন নাম্বার 4। আরে ভাই, জি স্যার। আচ্ছা, এসএস নিয়ে নাও। এসএস নিয়ে তোমরা যে যেখানে খুশি রাখো, যে যেখানে খুশি দেখো, কোনো সমস্যা নেই। ওই যে একদম তো জুম অ্যাপে দিয়ে দিয়েছে। আচ্ছা, the progression has a first term of 12 and fifth term of 18. তার মানে এখানে দেখো কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে এই দেখো ফার্স্ট টার্ম অফ 12। তো ফার্স্ট টার্মকে আমরা ডিনোট করি কোন লেটার দিয়ে বলো তো? স্যার এ এ দিয়ে। এ দিয়ে। ফার্স্ট টার্মকে আমরা ডিনোট করি এ দিয়ে। ফার্স্ট টার্ম মানে n, a is equal to 1, মানে হচ্ছে ফার্স্ট টার্ম। আর ফিফথ টার্মের ভ্যালু কত বলেছে? 18। হ্যাঁ, ফিফথ টার্ম মানে n is equal to 5। ফিফথ টার্ম মানে n is equal to 5। আর ফিফথ টার্মের ভ্যালু t5 বলেছে 18। আচ্ছা, ফার্স্ট টার্মকে তো আমরা আবার t1 দিয়েও, মানে ফার্স্ট টার্মের ভ্যালুকে আমরা t1 দিয়ে আবার ডিনোট করতে পারি। লটস অফ সিম্বলস এর হিয়ার। এখন বলেছে ফাইন্ড দ্য সাম, মানে অ্যাডিশন অফ ফার্স্ট 25 টার্মস। ফার্স্ট 25 টার্মস মানে কি বলতো? ফার্স্ট 25 টার্মস মানে হচ্ছে ফার্স্ট টার্ম থেকে একেবারে 25th টার্ম পর্যন্ত। ফার্স্ট টার্ম থেকে একেবারে 25th টার্ম পর্যন্ত যতগুলো টার্ম আছে সবগুলো টার্মের সাম তোমাকে বের করতে হবে ইফ দ্য প্রোগ্রেশন ইজ অ্যারিথমেটিক, যদি প্রোগ্রেশনটা অ্যারিথমেটিক হয়। আচ্ছা, এখন অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা তোমাদের মনে আছে কিনা সেটা হচ্ছে, আমি একটু বলে দিই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা গুলো কি কি ছিল। দাঁড়া আমি একটু স্ক্রিনটা ইয়ে করি। ঠিক আছে, একটা হচ্ছে তুমি কোন টার্মটা চাচ্ছ, টার্মের ভ্যালু tn, টার্মের ভ্যালু হবে a প্লাস n-1 ইন্টু d, যেখানে a হচ্ছে ফার্স্ট টার্ম, n হচ্ছে তুমি যে টার্মটা চাচ্ছ সেইটা, আর d হচ্ছে ডিফারেন্স। মনে আছে তো? ডিফারেন্স, কমন ডিফারেন্স বলতে এক টার্ম থেকে আরেক টার্মের যে ডিফারেন্স, কমন ডিফারেন্স যেটা। যেমন আমি এক্সাম্পল দিই, ধরো 3, 10, 17, 24, বলো তো এখানে কত ডিফারেন্স? 7। আচ্ছা, এখানে কত ডিফারেন্স? 7। এখানে কত ডিফারেন্স? 7। হ্যাঁ, তো এখানে সব জায়গাতে ডিফারেন্স 7, মানে এখানে কমন ডিফারেন্স হচ্ছে 7 প্লাস 7 এর ডিফারেন্স। তো এই সেই ডি হচ্ছে সেই কমন ডিফারেন্স। আমি একটু রিভিউ করে দিই, আমি জানি তোমরা জানো, তারপরে আমি একটু রিভিউ করে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমরা কোন টার্মটা চাচ্ছি সেটা বের করা ফর্মুলা। বাট আমাকে যদি বলে যে সাম অফ অল দ্য টার্মস, সবগুলো টার্মের সাম বা অ্যাডিশন অফ দ্য টার্মস এর ফর্মুলা কি? সাম অফ n টার্মস ইকুয়ালস টু এই সেম জিনিসটাই তুমি আবার লেখো, সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। এখানে একটা 2 মাল্টিপ্লাই হবে আর বাইরে হবে n/2। তো আমাকে সাম অফ n টার্মস বের করতে বলেছে যখন অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য আমাদের ফর্মুলা এই দুইটা।
এটা হচ্ছে টার্মের ভ্যালু বের করার ফর্মুলা, আর এইটা হচ্ছে সবগুলো টার্মের সাম বের করার ফর্মুলা। এটা টার্মের ভ্যালু, এটা টার্মগুলোর সাম, দুটো ফর্মুলা। ঠিক সেরকম জিপি এর জন্য এরকম দুটো ফর্মুলা আছে, আমরা সেই বিষয়ে আসবো। তাহলে যেহেতু আমাকে সাম অফ অল দ্য টার্মস বের করতে হবে আপ টু 25th টার্ম, তাহলে আমার কি কি লাগবে? আমার ফার্স্ট টার্ম জানতে হবে। ফার্স্ট টার্ম আমি এখানে অলরেডি জানি, ইট ইজ 12। আমি কালার চেঞ্জ করে দাঁড়াও। ফার্স্ট টার্ম আই অলরেডি নো ইট ইজ 12। এই যে এন আমি জানি, এন আমাকে বলে দিয়েছে যে এন হচ্ছে 25 টার্ম পর্যন্ত। ডিটা আমি জানি না, কমন ডিফারেন্সটা আমি জানি না। বাট এখানে আমি দেখো, আমি কিন্তু আর 5th টার্মের ভ্যালু আমি এখানে জানি। তাহলে লেটস ডু দ্য ম্যাথ। খেয়াল করো, 5th টার্ম জানি, আমাকে কমন ডিফারেন্স বের করতে হবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে বাহ, দেখতে কত সুন্দর লাগছে দেখো তো, একদম পরিষ্কার। A is equal to 25. Oof, I want to stop annotations. মৌনি, তুমি কিন্তু কোনো মজা করবে না একদম। আমি জানি তুমি কিন্তু এই স্ক্রিনে দাঁড়িয়ে মজা করতে পছন্দ করো, বাট এটা করবে না। না করো না, কিন্তু মানে করছো না, কিন্তু করো তো। মানে পাস্ট রেকর্ড তো আছে নাকি, আছে না? স্যার আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিছে আর কি। হ্যাঁ, ওইটাই আর কি। আচ্ছা, তো ফার্স্ট টার্ম বলেছে 12। আচ্ছা, 5th টার্ম বলেছে 18। 5th টার্মের ভ্যালু মানে টি5 বলেছে 18। এটা কত নাম্বার টার্ম? 5 নাম্বার টার্ম। তো যে কোনো টার্ম বের করার ফর্মুলা কি বলতো? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে একটু আগে বললাম, যে কোনো টার্ম বের করার ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস n ওয়ান minus A ইন্টু plus ডি। n minus 1 into d. আচ্ছা, এখানে n হচ্ছে ওরা বলছে 5, মানে 5th টার্ম। 5th টার্মের ভ্যালু কত বলছে ওরা? 18। 18. 18. তাহলে 18 ইকুয়ালস টু ফার্স্ট টার্ম হচ্ছে 12, তাহলে 12 প্লাস এটা 5th টার্ম, তাহলে 5 মাইনাস 1 ইন্টু ডি। নাও ফাইন্ড দ্য ভ্যালু অফ ডি। Sir, 1.5. ডি হচ্ছে তাহলে এখানে আসতেছে 1.5। কত আসলো ডি বলতো? 1.5। 1.5. এই ডি আসলো 1.5। তাহলে ব্যাস, এবার আমি তাহলে আমার যেটা দরকার সামটা আমি তাহলে বের করে ফেলি। আমাকে বলেছে 25th টার্ম পর্যন্ত সবার সাম। তার মানে নাও ইন দ্য সেকেন্ড কেস আমি উপরে লিখছি n is equal to 25, d is equal to আমরা পেয়েছি 1.5, আর ফার্স্ট টার্ম তো হচ্ছে a is equal to 12। তো ব্যাস, সাম অফ n টার্মস বের করো, যেটা হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে ইন্টু 2, বাইরে হচ্ছে n/2। এবার তুমি সবগুলোর ভ্যালু বসাও, আনসার বেড়ে যাবে। 750, 750 নাকি? Sir, 750 answer. 750, 750। ওকে, ঠিক আছে, বলো এই ম্যাথটা ধরতে কার প্রবলেম? No problem, sir. No ওকে, problem, sir. Austin, how much you have absorbed? তো 100%. Good, very good.
আচ্ছা, সো লেট মি রাব ইট। মুছে ফেলি। আচ্ছা, এটা যেন কেমনে মুছে? ও আচ্ছা, হ্যাঁ, গট ইট। ঠিক আছে, ওকে। তারপর কি বলেছে? ফাইন্ড দ্য 13th টার্ম ইফ দ্য প্রোগ্রেশন ইজ জিওমেট্রিক। জিওমেট্রিক মানে কি মনে আছে? Yes, sir. জিওমেট্রিক মানে হচ্ছে দেয়ার ইজ আ কমন Addition, রেশিও, division. ইজন্ট ইট? হ্যাঁ, একটা রেশিও থাকবে, যেমন ধরো 2, 4, 8, 10, 16। তো এখানে তুমি বলো তো, এখানে কিন্তু কোনো কমন ডিফারেন্স নেই। দেয়ার ইজ নো কমন ডিফারেন্স। যেমন এখানে তো ডিফারেন্স হচ্ছে +2, এখানে ডিফারেন্স +4, এখানে ডিফারেন্স +8। তো কোনো কমন ডিফারেন্স আছে বলো? yes, কোনো sir. কমন ডিফারেন্স নেই। মাল্টিপ্লাইড বাই No, 2 sir. বাট করলে তো এখানে সব সবগুলাই জায়গায় হ্যাঁ 7 মাল্টিপ্লাইড বাই 2, মাল্টিপ্লাইড বাই 2, মাল্টিপ্লাইড বাই 2। দ্যাট মিনস এটা হচ্ছে কমন রেশিও। তুমি বলতে পারো স্যার কমন রেশিও আপনি কেন বলছেন? কারণ তুমি এখানে কাজ করো তো 4/2 করো, মানে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম করো, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম করো, ইউ উইল গেট 2। 2 তুমি থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম করো, ইউ উইল গেট 2। তুমি ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম করো, ইউ উইল গেট 2। তো এই যে রেশিও, রেশিও করলে আমরা প্রত্যেকবার পাচ্ছি 2, এই জন্য আমরা এই ভ্যালুকে আমরা বলছি কমন রেশিও। আচ্ছা, তো জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলা গুলো আমি একটু বলে দেই তাহলে এবার। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যেরকম আমাদের একটা কমন ডিফারেন্স আছে, সেটা অ্যাডিশন করে হতে পারে বা সাবট্রাকশন করে হতে পারে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। ইন দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন উই হ্যাভ আ কমন ডিফারেন্স, কমন রেশিও। তা ওরা বলছে যে এখানে ফার্স্ট টার্ম হচ্ছে 12, ফার্স্ট টার্ম হচ্ছে 12 মানে T1 ফার্স্ট টার্ম, আর T5 মানে ফিফথ টার্ম হচ্ছে 18। তাহলে আমাকে বলেছে 13th টার্মটা বের করতে ইফ দ্য প্রোগ্রেশন ইজ জিওমেট্রিক, মানে ইউ হ্যাভ টু ফাইন্ড T13। আচ্ছা, তোমার পারবে আমি জানি, তারপর আমি একটু দেখা দিই তাহলে একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আমার ছেলে মেয়েগুলো অনেক জিনিয়াস। আচ্ছা, T5 না, সরি সরি সরি, T5 না। জিওমেট্রিক প্রোগ্রেশনে যে কোনো টার্ম বের করার ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম n r to the power n minus 1 n-1, where a is the first term, r is the common ratio, আর n হচ্ছে Common তুমি যে ratio. টার্মটা চাচ্ছ, n হচ্ছে তুমি যে টার্মটা চাচ্ছ সেটা। হ্যাঁ, এখানে যদি সাম চাইনি তাই সামের ফর্মুলা দিয়ে আমি আর বার্ডেন বাড়াচ্ছি না। আচ্ছা, তো ফার্স্ট টার্ম বলেছে 12, ফিফথ টার্ম বলেছে 18, এটাই আমরা এখন ইউজ করি। ধরো তাহলে ফিফথ টার্ম হচ্ছে 18 ইকুয়ালস টু a মানে ফার্স্ট টার্ম ইন্টু r টু দ্য পাওয়ার n-1, তার মানে 18/12 is equal to r to the power 4। আচ্ছা, এখন এটাকে আমি আবার এই পাশে লিখছি, তাহলে r equals to 18/12 মানে কত? 3/2, fourth root of 3/2, fourth root of 3/2। ব্যাস, এটাই রাখো, এটাকে আর ভাঙার দরকার নেই, ইভ্যালুয়েট করার দরকার নেই। এই যেখানে পাওয়ার 4 ছিল, তো পাওয়ার 4, আচ্ছা এই জায়গাটা আমি একটু এক্সপ্লেন করি। ধরো a to the power x/y is equal to b। এখন তুমি যদি বলো স্যার আমি না পাওয়ারটাকে ওই দিকে চাই নিয়ে যেতে, তাহলে a equals to বলো তো কি হবে? b to the power y/x, পাওয়ারটা উল্টায় যাবে। এখানে ছিল x/y আর এখানে কি হয়ে যাবে? y/x। y/x হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে। তা এখন আমি এই জায়গাটা একটু এক্সপ্লেন করি, দেখো। এখন আমি এই জায়গাটা এক্সপ্লেন করি, দেখো। ছিল r to the power 4 is equal to 3/2। এখন r to the power 4 মানে কি বলতো? 4/1, তাই না? 4 মানে কি? 4/1। 4/1 তা সেটা এপাশে গেলে কি হয়ে যাবে?
1/4 হ্যাঁ 3/2 টু দ্য পাওয়ার 1/4। এই তুমি এটাই রাখো, এটাই তুমি রাখো অ্যাজ দ্য ভ্যালু অফ আর। তাহলে আর ইকুয়ালস টু 3/2 টু দ্য পাওয়ার 1/4। কোথেকে আসতেছে গন্ডটা আবার? ও আচ্ছা, মুখটা খোলে না, ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। ওকে ঠিক আছে, এটুক তোলো। 81/2 আছে স্যার। ওকে, এবার আমি 13th টার্মটা বের করি। মাশরাফ একটা স্ক্রিনশট নাও তো এটার, এই পার্টটুকুর। স্যার নিয়েছি। ওকে, এপিজিপি সহজ, এপিজিপি কঠিন না, টেনশনে কিছু নাই। আচ্ছা, তাহলে এখন তুমি T13 বের করো। এটা হবে a ইন্টু, থ্যাংক ইউ, r টু দ্য পাওয়ার n-1। কি হলো? আচ্ছা, n-1। a হচ্ছে এখানে 12, আর হচ্ছে এখানে 3/2 টু দ্য পাওয়ার 1/4, r টু দ্য পাওয়ার n-1 মানে 13-1 মানে 12। এখন 4 আর 12 কাটা যায়, আবার 3 থাকে, মানে পাওয়ার হচ্ছে কিউব। তাহলে করো 12 ইন্টু 3/2 হোল কিউব, করো কত আসে? মুন্নি কত আসে? 81/2 Sir, কত? 61/2? 81/2. ও 81/2। আচ্ছা, তাহলে আমাদের এখানে ফাইনাল আনসারটা হচ্ছে 81/2। ব্যাস, এটা কত মার্ক দেখো? এটা হচ্ছে 7 মার্ক। আমরা 7 মার্ক করে ফেললাম, দেখছো? 7 মার্কের কোশ্চেন আমরা আনসার করলাম। এটা কি এক্সেলের পেপার? না না, কেমব্রিজের এ লেভেলস এর, এই যে দেখো, এই যে এ লেভেলস এর পেপার। ওকে স্যার। কই গেল কোশ্চেনটা? Sir, আরে 4 number. ও আচ্ছা, হ্যাঁ 8, 9. এই যে পাইছি। হ্যাঁ, তাহলে আমি এটা কেটে দিলাম কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তোমরা আগামী আছে কি বার? টিউসডে, ফ্রাইডের মধ্যে, মানে নেক্সট উইকের অ্যাডিশনাল ম্যাথ ক্লাসের আগে হোল যা যা দেয়া হয়েছে ওয়ার্কশিট সব শেষ করবা ওগুলা, মানে অ্যাড ম্যাথস এর প্রত্যেকটা Sir, এক্সারসাইজ করবা, sequences and series. সিকোয়েন্স এন্ড সিরিজ, ঠিক আছে? আচ্ছা স্যার, রেকর্ডিং গুলো কার কাছে? মাশরাফ আর সে একটু যদি আটকে দিই। রেকর্ডিং গুলো মানে মাশরাফের কাছে। স্যার হ্যাঁ, আমার রেকর্ডিং গুলো মাশরাফের কাছে আছে। দরকার ছিল। একটু আজকে একটু পোস্ট করে দিই। মাশরাফ, জি স্যার। ওই যে কার কি লাগবে, কে কি চাচ্ছে একটু দিয়ে দিও। ওকে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন আবার একটু বলো, ফুল কথা কেটে গেছে, কিছু শুনিনি। এতক্ষণ আমরা যা বলেছি এটা তোমার না শুনলো, মানে শোনা না শোনা একই কথা, কাজের কোনো কথা হয়নি। আচ্ছা, কি হলো? ও আমার আজকে ইয়ে আছে নাকি? কি নেট নেট চলে গেছে নাকি? আজকে কোনো কেমিস্ট্রি আছে নাকি? নাই তো মনে হয়। নো স্যার, আজকের ক্লাস নো স্যার। ওকে, আজকে টুইসডে। টুইসডে আবার কি? টিউসডে, ইটস টিউসডে ব্রো। কি বলছেন একটু বলেন না আবার। আরে বাবা, আমি বলছি যে যার যা রেকর্ডিং লাগবে সেটা তাকে দিয়ে দিও, যা ওয়ার্কশিট দেয়া হয়েছে এটা ফ্রাইডের মধ্যে শেষ করবা।
আর তুমি কিছু শুনবা নাকি আমি আরেকবার বলবো? স্যার শুধু তো এই এপিজিপি তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। ওকে স্যার। তো ওয়ার্কশিট গুলো মেসেঞ্জার দিয়ে দিয়েছেন না? মেসেঞ্জারেও আছে, হোয়াটসঅ্যাপেও আছে, দুইটা গ্রুপেই আছে। মাশরাফ, তুমি আবার একটু তুমি দুইটাই পাইছো না? কোনটা স্যার? না, একটা স্যার, একটা। ওখানে কি একটাই ছিল? একটাই দিছিলাম? জি স্যার, জি স্যার, একটাই। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা দিয়ে দিব। দুইটাই শেষ করতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দাঁড়া, আমাকে আবার জয়েন করতে হবে, কারণ আমি আমার ল্যাপটপ না ডেস্কটপ থেকে লগ আউট হয়ে গেছিল ভুল করে। আমি করি নাই, ঠিক কিভাবে যেন হয়ে গেছে, আমাকে জুম বের করে দিচ্ছে। বাইরে হতে জানতে মানে এরকম ভাবে কিছু একটা মনে হয়। মাশরাফ, আমাকে ঢোকার পারমিশন দিও তো। আচ্ছা, আমি কখন হোস্ট হয়ে গেলাম? আচ্ছা, স্ক্রিন শেয়ারের পারমিশন দেওয়া আছে। স্যার সিকোয়েন্স এন্ড সিরিজ ওয়ার্কশিটে তো এপিজিপি না? আবার একটু বলো নাহিদ। স্যার সিকোয়েন্স এন্ড সিরিজ কিচ্ছু বুঝলাম না। আটকে গেছে। মানে ওর কথা আটকে গেছে? ও কেন আটকে যাবে? আচ্ছা, এই যে এখানে নাম্বার 4 সিকোয়েন্স এন্ড সিরিজের যে ওয়ার্কশিটের ওইটা কি এপিজিপি ওয়ার্কশিট না? হ্যাঁ, ওটাই এপিজিপির ওয়ার্কশিট, একই কথা। আচ্ছা, এইটা দেখো, এই কোশ্চেনটা, লুক এট দিস কোশ্চেন। ছবি তোলো তাড়াতাড়ি। ছবি তুলে খাতায় কপি করো। তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি খাতায় কপি করো। স্যার 1 মিনিটের ভিতরে? হ্যাঁ, তো এইটা লিখতে কতক্ষণ লাগে? এটা লিখতে 10 সেকেন্ড লাগে। 1 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা না, তো সবাই 1 মিনিট 30 সেকেন্ড স্যারের কথা না আমার কথা শোনো। ঘোড়া আসছে কোথা থেকে? ও সরি সরি সরি। ওকে, আমি আমার রাইটিং পেজে চলে যাচ্ছি। আচ্ছা, আমার গুরুজি বিয়ে করেছেন, তোমরা কি জানো? হাবিব ওয়াহিদ। হাবিব ওয়াহিদ। আপনিও করেছিলেন, আমাদের দাওয়াতও দিয়েছিলেন। হ্যাঁ, মাত্র তো গুরুজির হলো, আগে দেখি গুরুজির কি অবস্থা হয়। আচ্ছা, কোশ্চেনটা দেখো তাহলে, ইন অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে দিয়েছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আমি এখানে স্ক্রিন শেয়ার দিইনি। আচ্ছা, তো এখানে দেখো বলে দিয়েছে যে ইন অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলেছে কোশ্চেনে। এই কার কাছ থেকে সাউন্ড আসে? ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো এন টার্ম মানে যে কোনো টার্ম বের করার ফর্মুলা হচ্ছে a প্লাস n-1 ইন্টু d, আর সাম অফ এন টার্মস বের করার ফর্মুলা হচ্ছে ওই জিনিসটা আবার লেখো, a প্লাস n-1 ইন্টু d, এখানে ইন্টু 2, আর বাইরে কি
n/2 আচ্ছা the first term is 10 the first term মানে t1 ফার্স্ট টার্মের ভ্যালু হচ্ছে 10 আবার ফার্স্ট টার্মকে আমরা ডিনোট করি a দিয়ে -10 আচ্ছা the 15th হে সাউন্ড আসে কেন the 15th term is 11 and the last term এখন লাস্ট টার্ম যে কত সেটা না বলা নাই last term is 41 মানে 41 সরি 41 তো তোমাকে বলেছে একদম তাহলে আচ্ছা লাস্ট টার্ম কত তা কিন্তু বলা নাই বলা আছে যে লাস্ট টার্মটা কত নাম্বার টার্ম নো স্যার তাহলে আমাকে নিশ্চয়ই বের করতে হবে যে লাস্ট টার্মটা কত মানে কত নাম্বার টার্ম এটা এনটা আমাকে নিশ্চয়ই বের করতে হবে এবং তারপরে বলেছে যে একদম ফার্স্ট টার্ম থেকে একদম লাস্ট টার্ম পর্যন্ত সবগুলোর সাম বের করতে সাম অফ এন টার্মস আচ্ছা সাম অফ এন টার্মস এর ফর্মুলা তো হচ্ছে এই যে এন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর সাথে 2 মাল্টিপ্লাই তারপর হবে n/2 তো আমরা এ জানি আমরা জানি এ হচ্ছে -10 ডি আমরা জানি না যে ডি কত এটা আমরা জানি না আবার এই লাস্ট টার্ম এন কত সেটা আমরা জানি না আমরা তিনটা জিনিস আননো এন ও না দুইটা জিনিস এ আর ডি আননো মানে এন আর ডি আননো বাট উই হ্যাভ অ্যানাদার ডেটা ওভার হিয়ার 15th টার্ম আমরা ইউজ করি দেখো the t15th term equals to a plus n minus 1 into d আচ্ছা 15 টার্মের ভ্যালু হচ্ছে 11 15th টার্মের ভ্যালু হচ্ছে 11 তো বসাও 11 equals to a plus n minus 1 into d তার মানে 11 equals to -10 plus 14d তাহলে d equals to হচ্ছে আমি একবারে লিখে দিচ্ছি এটা d equals to আসে 21/14 মানে 3/2 1.5 এই যে আমরা d পেয়ে গেলাম 1.5 কি ঠিক আছে কিনা ভ্যালু অফ d is achieved ব্যাস আমি এটাকে বক্স করে দিলাম ওকে তাহলে ডি আমরা এখানে তো এ জানি আগে থেকেই এ তো আমরা জানি এ আমরা আগে থেকে জানি ডি পেয়ে গেছি এবার এন বের করতে হবে লাস্ট টার্ম তাহলে এটা আমরা ইউজ করি এখন স্যার লাস্ট টার্ম 33 আসে বের করে ফেলছো জি মানে লাস্ট টার্ম 35 আসে ওটা 35 আসে উনি আবার দেখো ও সরি 35 আসবে হ্যাঁ 35 -10 plus n minus 1 into 1.5 তাহলে -10 টা এপাশে গেলে +10 মানে 51 হবে তাহলে 51 equals to n minus 1 into 1.5 আচ্ছা তাহলে n minus 1 is equals to 51 divided by 1.5 কত আসে 35 n equals to 51 by 1.5 plus 1 এটা তাহলে 35 এই তার মানে আমরা আমাদেরকে ওরা যে সিকোয়েন্সটা বলছে সেই সিকোয়েন্সের একদম লাস্ট টার্ম হচ্ছে কত নাম্বার টার্ম 35th টার্ম তাই না তাহলে লাস্ট টার্ম হচ্ছে 35th টার্ম কেন 35th আর তাহলে সে 35th টার্মের ভ্যালু ওরা কত বলেছে 41 আচ্ছা তাহলে আমরা লাস্ট টার্ম মানে এন এর ভ্যালু আমরা পেয়ে গেলাম যে এটা কত নাম্বার টার্ম আমাদের কাছে বলছে তাহলে আমরা এনটাও এখন পেয়ে গেলাম এবার আমরা তাহলে ফর্মুলা বসাই দিই সাম অফ এন টার্মস এর মানে সাম অফ 35 টার্মস এর
তাহলে সাম অফ 35 টার্মস হচ্ছে এ প্লাস n-1 ইন্টু ডি ইন্টু 2 ইন্টু n/2 করো। স্যার 1085/2 আসে। 1085 ডিভাইড বাই 2। তো ডেসিমাল পয়েন্টে বলে দাও। স্যার ডেসিমাল পয়েন্টে আসে 542.5। 542.5। হ্যাঁ ঠিক আছে, এটাই আনসার। তা কি খুব কঠিন নাকি এপিজিপি? হ্যাঁ, দু একটা কঠিন ম্যাথ তো থাকবেই, ওটা তো কেমনিদের স্বভাব, দু একটা কঠিন ম্যাথ দিয়ে দেওয়া। না দিলে তো মনে করে ওদের পেটের ভাত মানে হজম হয় না, বুঝো না? ওটা দু একটা কঠিন ম্যাথ থাকবে, কিন্তু ভয় ভয় পেয়ে গেলে চলবে না, সব টেকনিক্যালি ডিল করতে হবে। আচ্ছা, এই দুটো কোনো প্রবলেম হয়েছে না? তাহলে এটা ছবি তুলে নাও, যদি খাতায় না তুলে থাকো। খাতায় সব আমি দেখবো, একদিন হুট করে বলবো যে এই মুন্নি তোমার খাতা দেখি তো, একদিন বলে ফেলবো। স্যার আরু ওয়েটিং রুমে। কে? আরু বা। ও না পা কই? এই মামো দেখো তো। স্যার ঢুকতে দিয়েছি। ওকে। সব তোলা আছে, দেখবেন? দেখবো হুট করে একদিন। কি ব্যাপার, স্ক্রিন শেয়ার বন্ধ 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 করে? ও আচ্ছা, আমি তো এখান থেকে করছি। আচ্ছা, এবার তুমি একটা ম্যাথ করে আমাকে দেখাবা। আচ্ছা, এটা তো আবার জিপি এর ম্যাথ। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে জিপি এর ম্যাথ তো, এখানে সাম টু ইনফিনিটি। সাম টু ইনফিনিটি মানে হচ্ছে ইনফাইনাইট টার্ম পর্যন্ত সাম। ফর আ ইনফাইনাইট টার্ম পর্যন্ত সাম ফর আ সিকোয়েন্স। তো সাম টু ইনফিনিটি ফর্মুলা কি ছিল বলো তো, বলো। a by 1 minus r। 1 minus r। হ্যাঁ, তো করো। আর জিপি তে সাম অফ এন টার্মস এর ফর্মুলা হচ্ছে, বলো তো ফর্মুলা কি ছিল? আরে আমি যেভাবে লেখাইছি ওইভাবে বলো। উপরে 1 মাইনাস আর, নিচে 1 মাইনাস আর, তারপরে উপরের মাথায় n হবে, আর এর মাথায় n আর সাইডে আর a। মাথায় a। এটা হচ্ছে ফর জিপি। যে কোনো টার্ম পর্যন্ত সাম বের করার ফর্মুলা হচ্ছে এটা। আর এটা হচ্ছে আপ টু ইনফিনিটি। ফর্মুলা দুটো তুলে নাও, তুলে নিয়ে এই ম্যাথটার ছবি তোলো, তাড়াতাড়ি ছবি তুলে আমাকে পাঠাও। স্যার জারির ওয়েটিং রুমে। আচ্ছা, আমাদের মিটিংটাও শেষ হয়ে যাবে, আমরা এন্ড করেছি। মাস্টার ছবি তোলো, ছবি তুলে গ্রুপে দাও, তারপর এন্ড করে দাও। এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, এন্ড করে দাও। মিটিং এন্ড হয়ে গেছিল। টাইম শেষ হয়ে গেছিল না আমাদের মিটিং এর? আচ্ছা আচ্ছা। আচ্ছা ফারহান, তুমি ওই শেষ করে, বুঝছো, তুমি তোমার ওই যে ওই মক দিতে চলে যাবা, ঠিক আছে? তারপরে গ্রুপে আরো যে ম্যাথ গুলো দেওয়া থাকবে ওগুলো করে তুমি আমাকে রাতে পাঠাবা মকের পরে। ওকে স্যার। ওকে, তুমি আগে এই ম্যাথটা করে আমাকে। মক নিতেছেন? না না, মক না, ও হচ্ছে কি ওর ওই ফিজিক্স এর মক আছে। স্যার আপনার কাছে? না, আমার কাছে না।
আমিও নিব, টেনশন নাই। আচ্ছা, যেটা বলছিলাম, সবাই ওই গ্রুপেই দিবা, তাহলে আমি মানে আলাদা আলাদা করে চ্যাট উইন্ডো খুলে আমাকে দেখতে হবে। স্যার হুম, একবার একটু কোয়েশ্চেনটা পড়ে দিবেন, আমার নেট স্লো তো পিকচারটা না লোড হচ্ছে না মেসেঞ্জারে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে a geometric progression has first term 64, ঠিক ওকে আছে, স্যার। ইয়েস আর স্যার। সাম টু ইনফিনিটি মানে এস ইনফিনিটি হচ্ছে 256। ওকে স্যার। কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য কমন রেশিও, নাম্বার 1, 2 মার্ক এটা। আর ওকে পরেরটা স্যার। হচ্ছে সাম অফ ফার্স্ট 10 টার্মস, প্রথম 10টা টার্মের সাম। ওকে স্যার। ওকে, ফারহানের কাছ থেকে পেয়েছি। উম 6, ওকে, গুড। আচ্ছা, তারপরে এটা গেলে একটা, পরেরটা যে 10টা, ওটা কি শুধু 3 এর উপর দিয়েছো নাকি হোল 3/4 এর উপর দিয়েছো? হায় হায়, না স্যার, খালি 3 এর উপরে দিয়েছে। তো এই জন্যই বলছিলাম, এটা আবার করো। হোল 3/4 টু দ্য পাওয়ার 10। স্যার আমি আমারটা পাঠাই দিয়েছি। Hammer 2 has sent. জি স্যার। আচ্ছা, তাহলে তোমার আম্মুকে মানুষজন কি বলে হাফসা? টুনি, টুনির মা? না স্যার, আমি তার বড় মেয়ে না, আমি মিডল চাইল্ড। ভাইয়াকে সবাই সাদের মা ডাকে। আই মিন ভাইয়া প্রথমে, তো আম্মুকে সবাই সাদের মা ডাকে। ও আচ্ছা। মাকে নাম ধরেই ডাকে, সাদের মা আগে ডাকতো, এখন নাম ধরে ডাকে। হুম, এটাই আসে। আবার এটাই আসে। দাঁড়াও দেখি, আমি একটু হালকা পাতলা মিলিয়ে দেখি।
এটার জন্য কোন ইয়ার দিয়েছিলাম, এটা মে জুন 4। হাসোস কেন রে ভাই? স্যার যাবো আহ, এটাই আসবে, হ্যাঁ এটাই আসবে 242। ওকে ঠিক আছে ফারহান, তুমি যেতে পারো। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা মুন্নি পাঠাইছে। হ্যাঁ হাফসেটটা হয়েছে। হ্যাঁ মৌনিটা হয়েছে। ওকে স্যার। কই আর কই? স্যার এখনো করছি স্যার, একটু লাস্ট পার্ট, তারপর পাঠাচ্ছি। তাড়াতাড়ি করো, 4 মার্কের ম্যাথ। শোনো পার, তুমি মনে রাখবা ফর এভরি মার্ক ইউ হ্যাভ টু স্পেন্ড 1 মিনিট। এইভাবে করে তুমি টাইম হিসাব করবা। মানে when you are doing a competition or a work, not practicing or learning এর সময় কোনো টাইম বাউন্ড নাই, কিন্তু জাজমেন্টের সময় টাইম বাউন্ড। ওকে, নেক্সট ম্যাথটা তাহলে তুমি করতে থাকো, আমি নেক্সট ম্যাথটা দেখছি কি করা যায়। আচ্ছা নাপা পাঠিয়েছে। আর উপর মানুষটা চিকন, হ্যান্ড রাইটিংটা এরকম মোটা মোটা। এই জন্য দেখবা ও এক্সাম হলে এক্সামে ভালো মার্কও পাবে। মোটামুটি হলে তো হ্যান্ডলিং ভালো বোঝা যায়। আচ্ছা ও হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে আরোবা, ঠিক আছে। ওকে, বাকিরা তোমরা আমাকে পাঠিয়ে দেবে, আমি নতুন ম্যাথে যাচ্ছি। স্যার, হ্যাঁ স্যার আমার 1 নাম্বারে মানে অ্যান্সারটা -3/4 আসতেছে কেন স্যার বারে বারে? কই দেখি পাঠাও তো। আচ্ছা। -3/4 কেন আসবে? হ্যাঁ এটা স্যার, আমার গোপী, বারে বারে -3/4ই আসতেছে স্যার। এটা গোপী না, মানে জিপি না। জিপি তো এখানে হুট করে মাইনাস তো আসার কথা না। দেখি কি হয়েছে এখানে। আহারে ডেস্কটপ রে বাবা, একটু দ্রুত কাজ কর। কেমনটা লাগে বলো তো এত স্লো হইলে? ও
ও তুমি তো লাস্টে সাবট্রাকশনে ভুল করতেছো খাদিজা। এটা হবে আর ইকুয়ালস টু হবে 1 মাইনাস 1/4। তুমি মনে হয় 1/4 মাইনাস 1 করতেছো। হ্যাঁ স্যার, আমি তো এটাই করছি। হ্যাঁ, তা তো মাইনাসটা আসবেই তাহলে। ও, এই জন্য স্যার ওই সেকেন্ড নাম্বারের আনসারও মিলতেছে না আমার। হুম, স্নেহা তারপর কই কে কে আছে এখানে? নাহিদুজ্জামান আছে, রুয়াবজা আছে, সামির আছে, স্নেহা আছে, লিওনেল মেসি। ও আচ্ছা, লিওনেল মেসি তো আমার ডেস্কটপ, সরি। স্যার হ্যাঁ, স্যার আর কোনটা করবো? দাও এইটাই কি দিচ্ছি। করবো নাকি আর কি ছিল? স্যার আপাতত আমার কাছে ফোনটা নেই, তো আমি কিছুক্ষণ পর পাঠালে চলবে? ওকে, কিন্তু আমার ঠিক আছে। শেষ। ওকে, এই বাকিরা পাঠাই দিও। আমি এখানে কিন্তু এই যে আমি দেখি, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে রাখি, সব একটা করে ধরবো, ক্লাস ওয়ার্ক কই। হ্যাঁ, এই নিয়ে রাখলাম। আচ্ছা, নেক্সট ম্যাথ, মানে পরের গণিত। এই যে এটা দেখো, দেখা যায়? জি স্যার। আর জিওমেট্রিক প্রোগ্রেশন হ্যাজ, আচ্ছা মাশরাফ পাঠাইছে দেখছি। না, মাশরাফ না, স্নেহা। এটা এটা মনে হয় স্নেহা। স্নেহা। হ্যাঁ, আর জিওমেট্রিক প্রোগ্রেশন হ্যাজ 6 টার্মস। কতগুলো টার্ম? 6টা টার্ম, 6 টার্মস। আচ্ছা, ফার্স্ট টার্ম। আচ্ছা, তার মানে উই আর টকিং অ্যাবাউট জিপি। এখানে ফার্স্ট টার্ম কত বলেছে জিপি এর, বলো? 192। ফার্স্ট টার্ম ইজ 192। 192। আচ্ছা, সরি সরি সরি, ফার্স্ট টার্ম হচ্ছে 192। আর কমন রেশিও কত? কই বলছে না কেন? কমন রেশিও কত? 1.5। আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে জিপি এর জন্য। আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য কি বলেছে বলো? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে টোটাল 21টা টার্ম আছে। টোটাল নাম্বার অফ টার্ম হচ্ছে 21। আর এখানে কমন ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, কমন ব্যাপার না, ডিফারেন্স 1.5। কমন ডিফারেন্স 1.5। আচ্ছা, এখন এখন বলেছে যে জিপি এর জন্য, সাম অফ অল টার্মস, সাম অফ অল দ্য টার্মস স্যার আপনার ভয়েস তো হারাই গেছে। স্যার স্টিল না কোনো কথা শোনা যাচ্ছে না আমার এখানে। আমিও শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি আমার নেটের প্রবলেম। এখন এখন শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। আমি এতক্ষণ মাইক মিউট করে পক পক করতেছিলাম। জি স্যার, এখন শোনা যায়। তাহলে আমি আবার করি এটা। আচ্ছা, দেখো, এই যে
এইটা হচ্ছে ফর অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কি তাই না বলো? বলা আছে না? না, ফর জিওমেট্রিক প্রোগ্রেশন। আচ্ছা, জিওমেট্রিক প্রোগ্রেশন টার্ম কয়টা টোটাল বলো? টার্ম আছে 6টা, যেখানে ফার্স্ট টার্ম হচ্ছে 192। আচ্ছা, আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের টার্ম আছে 21টা, উইথ কমন ডিফারেন্স 1.5। এখন বলেছে জিওমেট্রিক প্রোগ্রেশনের সবগুলো টার্মের সাম আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সবগুলো টার্মের সাম এই দুটো ইকুয়াল বলেছে। Sum of all terms in this case is equal to sum of all terms in that case. তো জিপি এর ক্ষেত্রে সাম অফ অল টার্মস মানে জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে সাম অফ অল টার্মস বের করার ফর্মুলা কি বলো? n/2 bracket 2a plus n minus 1 into d। এটা তো তুমি যেটা বলে এটা তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। 1 minus r r 1 minus r to the power n 1 a into a। হ্যাঁ, তাহলে আমরা যে সাম অফ অল টার্মস ইন জিপি বের করি, তো এখানে অল টার্ম বলতে মানে কতগুলো টার্ম? জিপি তে বলেছে 6টা টার্ম, ইজন্ট ইট? 6 টার্মস। তাহলে সাম অফ 6 টার্মস, এটা হচ্ছে 1 মাইনাস আর। আচ্ছা, আর মানে কমন রেশিও, কমন রেশিও কত বলেছে এখানে জিপি তে? 1.5। হ্যাঁ, আবার নিচে হচ্ছে 1 মাইনাস 1.5। উপরে যেহেতু এখানে 6টা টার্ম, তাহলে পাওয়ার 6। আর ফার্স্ট টার্ম কত এখানে? ফার্স্ট টার্ম হচ্ছে 192। করো এবার। মাইনাস না, মাইনাস না, এটা প্লাসই আসবে। ঠিক মতো করো। 1 minus 1.5 গুলো তো মাইনাসই আসবে। আর নিচেরটা আবার 1 মাইনাস 1.5, 3990। হ্যাঁ, এবার ঠিক আছে, 3990। আচ্ছা, ঠিক আছে। এবারে তাহলে সাম অফ অল দ্য টার্মস মানে 21 টার্মস ইন দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এবারে যেটা হাফসা বলছিল সেটা অ্যাপ্লাই হবে। কিন্তু স্যার এখানে তো ফার্স্ট টার্ম তো বলা নাই। তা না, এই তো কি হয়েছে এন, তাহলে আমরা কি বসাই? দাঁড়াও, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 1.5 নাকি? 1.5। আচ্ছা, আর 2a আর এখানে n/2। আমি ওই পাশটা মুছে দিচ্ছি এবার। আচ্ছা, তাহলে n/2 twice a plus n minus 1 into d is equal to তাহলে হবে 3990। এবার তুমি এখান থেকে এ বের করতে পারবে না? কি পারবা কিনা বলো? জি স্যার। করে ফেলো, এ বের করে ফেলো। ও লেভেলসে যেহেতু এ লেভেলসে এরকম ম্যাথ আসে, ও লেভেল ম্যাথ দিতে আসলে আইদার এরকম স্ট্যান্ডার্ড আসবে আর এর থেকে ইজি আসবে। কথা শুনতে পাই নাই। বললাম, হ্যাঁ বলো। তার বাদে সবাই একটু আমি বলছিলাম যে ও লেভেলে আসলে আইদার এই স্ট্যান্ডার্ডের ম্যাথ গুলো আসবে আর এর থেকে আরো ইজি আসবে। কি আসলে সবার নেট অনেক ঝামেলা হচ্ছে নাকি?
আর জি এ স্যার 175 আসে। কালকে থেকে নেট একদম মানে কি বলবো অনেক বাজে, কিছু শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। না বলছিলাম স্যার কালকে থেকে নেটটা অনেক বাজে সবার। ও আচ্ছা, যাই, কোনো ব্যাপার না। না তাই দেখলাম যে 14 জন ছিল, এখন হুট করে হয়ে গেল 9 জন, ওই যে আবার 10 জন। আর স্যার মনে হচ্ছে কি ওয়াইফাই গুলোতে প্রবলেম হলে না, যারা ওয়াইফাই ইউজ করতেছে সবাই একসাথে আমরা ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। স্নেহা ওয়েটিং রুম। স্যার আমি হ্যাঁ লিটারালি 3 নাহিদ, মিনিটে 3বার ডিসকানেক্ট হয়েছি। এই অবস্থা কেন নেটের সারা বাংলাদেশে? স্যার বেশি ইউজ হচ্ছে না, মানে সারাক্ষণ তো মানুষ নাকি অনলাইনে বসে তখন। নাকি পদ্মা সেতু হয়ে এই অবস্থা হয়ে গেছে? তাও হইতে পারে। তা চলো প্রাইম মিনিস্টার কেমন বলো যে আপনি পদ্মা সেতু করছেন, এখন আবার ভাঙেন, আমরা না চ্যাটিং স্যার করতে পারছি না। স্যার 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 11 যে আপনি যে কোশ্চেন পেপারটা করাইছিলেন ওইটার স্ক্রিনটা কি আরেকবার দেখাইতে পারবেন লাস্টের দিকে? ওটা মাশরাফ ছবি তুলেছে, টেনশন নেই, ঠিক তুলেছে। আচ্ছা স্যার আপনি কি আপনার বায়োলজি স্টুডেন্টদেরকে হেরিডিটারি পড়ায় ফেলছেন? না পড়াচ্ছি এখন না, মানে আবার রিভিশন করাচ্ছি, শুরু স্যার করেছি ওইটা রিভিশন। একটু মেসেঞ্জার গ্রুপের ওইটা দিতে পারবেন কোশ্চেন পেপার গুলা পিডিএফ এ? ক্লাসগুলো কি রেকর্ড করা হয়? মানে স্যার আমার না হ্যাঁ হেড ক্লাস রেকর্ড আছে, নো প্রবলেম, এই দেখে নিতে পারবো। মোশরাফ তো দিল না। এই মোশরাফ তো মাশরাফ, দিল না। ওই যে কি চাচ্ছে দেখো তো, ইয়ে স্নেহা। আচ্ছা আমি দিয়ে দিব হানু। হানি দিয়ে দিব নি বলছি। ও আচ্ছা, দিয়ে দিও। আমিও কিন্তু হানে শুনছি স্যার। আমিও কিন্তু হানি শুনছি। নি বলছি। কিন্তু আমিও হানি আরে শুনছি। শুয়ে শুয়ে ক্লাস করছি তো তাই এরকম উল্টাপাল্টা শোনা যাচ্ছে। ও আমি হানি শুনলাম। হ্যাঁ আমিও তো হানি শুনলাম। আমিও। মুখ বালিশের আচ্ছা ভিতরে ছিল চেঞ্জ অফ এজন্য। টপিক, স্নেহা একটু দিয়ে দিও প্লিজ। ওকে ওকে, তুমি আমাকে ইনবক্সে একটু বলো যে ডেটটা আর ডেট, কোনটা। আমি ডেট জানি না, আমি তো ক্লাস করি না, যে কিন্তু জানো আমার ওদের ক্লাস দরকার, ওই ইনহেরিটেন্স এর ক্লাসগুলো দিয়ে দিবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে আমি সব দিয়ে দেবো না। স্যার এই আনলিস্টেড করার আইডিয়াটা খুবই বাজে। মানে খুবই আগে ভালো। ইচ্ছা মতো যে যেটা লাগতো দেখে নিতে পারতাম, এখন মোশরাফে গুতায় গুতায় তারপরে কেমিস্ট্রি A2 তে টোটাল ব্যাচ হচ্ছে 42 জন, সেখানে ক্লাস করে 17 জন না 18 জন। আজকে আমি দেখলাম 40 জন ক্লাস করছে এই আনলিস্ট করার পর থেকে। ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ, ওইটার পিডিএফটা একটু গ্রুপে দিয়ে দিয়েন প্লিজ। কোনটার? ওই যে ওয়ার্কশিট? ওই যে হ্যাঁ স্যার এ লেভেলের করাইলেন যে একটু আগে। না এগুলোর পিডিএফ আমি দেই নাই তো। 10 নাম্বারটা একটু লাগবে। কাটে কাটে আসছে। কোনটা 10 নাম্বারের কথা? স্যার ওই ওই যে যে কোশ্চেন পেপার গুলো করাবেন। করাচ্ছে। স্যার আপনি আরো করাবেন, 1 ঘন্টা হয়ে গেছে। না আচ্ছা ও তাহলে এবার লাস্ট টার্ম বের করো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন লাস্ট টার্ম, এই এর ভ্যালু বের করছো, এর ভ্যালু বের করছো? 195 সরি 205 সরি। তাহলে এর ভ্যালু হচ্ছে 205 ফর দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আচ্ছা ওয়েট স্যার, আমি লাস্ট টাইমের কথা বলছি। ফার্স্ট টাইম তো 175, এ হলো 175 কি চালা, আর লাস্ট টাইম হলো 205। 175 ওকে, হ্যাঁ 175। এখন বলছে লাস্ট টার্ম বের করতে বলছে, মানে লাস্ট টার্ম। এখন দেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বলছে যে লাস্ট হচ্ছে 21 নাম্বার টার্ম, 21 নাম্বার টার্ম। তো লাস্ট টার্ম হবে a 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d। হ্যাঁ তাহলে 175 প্লাস 30 205। হ্যাঁ ঠিক আছে।
205 আছে স্যার। আচ্ছা, এটা আসে কত? 200 5 হ্যাঁ 205 205 এই তো। ছবি তোলো ম্যাথ সহ। কপিতে ফটোকপি করছি। আপনার ওকে, ভয়েসটা কেটে কেটে আসছে। এখনো? জি স্যার, আমার না স্যার, আপনার এটা ঠিক শোনা যাচ্ছে। আমার মনে হয় মোশরাফের নেটে প্রবলেম। এই মোশরাফ আবার কি? মাশরাফ। মাশরাফ গ্রুপেও মোশরাফ বলছে। কয়দিন পরে আমি অনেক ট্রিগার্ড এখন। কয়দিন পরে এখন মোশরাফ তো মোশারফ বলতে মোশারফ মশা। ঠিক আছে, মশা। কোনদিন বলবে মশা, তারপর দিন বলবে মশারি, তারপর দিন বলবে মশার কয়েল। আচ্ছা ঠিক আছে, এই তো। তাহলে মোটামুটি আমাদের আজকে দ্যাটস অল ফর টুডে। এই ম্যাথ গুলো করো আর ওয়ার্কশিট গুলো মোশরাফ মানে মাশরাফ। স্যার আপনি এখন করেন না স্যার। না না, মানে হয়ে গেছে, ভুলে বেরিয়ে গেছে মুখ থেকে মানে কথাটা। তো তাহলে এগুলো এই এ লেভেলস যে ম্যাথ গুলো করালাম এগুলো একবার করো, তারপরে ওয়ার্কশিটটা আরেকবার করে করো। মানে ওয়ার্কশিট যেটা দেওয়া আছে আমি দেখি আমি কোনটা দিছি আর কোনটা আমার এখন দেওয়া হয় না, আমি একটু পরে দিয়ে দিচ্ছি, ঠিক আপনি আছে? যে একটা বই থেকে ম্যাথ দিয়েছেন। জানি জানি মনে আছে, কিন্তু আমার তো 2টা বই থেকে দেওয়ার কথা। আমি মনে হয় একটা বই থেকে দিচ্ছি তাহলে। জি স্যার, একটা বই। ঠিক আছে, আমি আরেকটা বইটাও দিয়ে দিচ্ছি, আমার ওই পিডিএফ করা আছে, আমি দিয়ে দিচ্ছি এখন। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ স্যার, মনে আল্লাহ করে হাফেজ জাকির সাথে কথা বলবেন। ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড বাই। স্যার। মাশরাফ অফ করে দাও। আল্লাহ হাফেজ।